মাত্র ৩০ টাকায় গরুর মাংসের পাগলা হালিম খেতে গিয়ে পাগল হয়ে যাওয়ার মতোই অবস্থা। কারণ এই পাগলা হালিম খাওয়ার জন্য মানুষের ভিড়টা জাস্ট দেখেন। তাছাড়া এই বিশাল বিশাল হালিমের পাত্র দেখেও কিন্তু কিছুটা আন্দাজ করা যায় যে এই হালিমটা কতটা জনপ্রিয়। অদ্ভুত নাম এবং স্বাদের কারণে সোশ্যাল মিডিয়ায় এই হালিমটা ব্যাপক ভাইরাল, যার সুবাদে দিনে কয়েক হাজার বাটি হালিম বিক্রি করা হয়। তাই তো এই পাগলা হালিম ট্রাই করার জন্য আমিও চলে আসলাম ফার্মগেটে। এই পাগলা হালিমের লোকেশন হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে যে টেম্পো স্ট্যান্ডটা আছে এর ঠিক পাশে। এই পাগলা হালিমের সার্ভিং স্টাইলটাও কিন্তু খুবই ইউনিক। একটা পাত্রে ডাল রান্না করা থাকে, আরেক পাত্রে মাংস রান্না করা থাকে এবং মাঝের একটা পাত্রে ডাল এবং মাংস একসাথে মিক্স করে তারপর সার্ভ করা হয়। এই ব্যাপারটা দেখতে আকর্ষণীয় লাগে, কিন্তু এখানে কিন্তু পিওর গরুর মাংস ব্যবহার করা হয় না। গরুর মাথার মাংস, হাড্ডি, চর্বি, নল্লি এসবই কিন্তু এখানে ব্যবহার করা হয়। তবে এই পাগলা হালিমের ওয়াও ফ্যাক্টর হলো এই মাংস রান্নাটা। কুরবানির মাংস রান্না করার 2-3 দিন পর যেরকম একটা স্মেল আসে, সেম স্মেলটা এই মাংস থেকে আসে। আর এই মাংসটা যখন হালিমের ডালের সাথে মিক্স করা হয় তখন ডালের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। এখানে নল্লিও পাওয়া যায়, নল্লির দাম হচ্ছে 100 টাকা। যেহেতু এই হালিমের মধ্যে গরুর মাথার মাংস, হাড্ডি, চর্বি থাকে, সো আপনার কপাল যদি ভালো থাকে তাহলে আপনি মাংস পেতে পারেন, আর কপাল যদি আমার মতো হয় তাহলে এরকম চর্বি পেতে পারেন। 30 টাকা হিসাবে হালিমের কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে আমার বাটিতে বিশাল সাইজের একটা চর্বি পড়ছে। এটা ছোট ছোট টুকরা হলে অবশ্য খাওয়া যাইত, বাট এত বড় চর্বি আসলে আমার খাওয়ার রুচি হয়নি। তবে হালিমের ডালটা খুবই মজার ছিল, মাংসের ঝোলের সাথে মিক্স হয়ে মাংসের টেস্টটাও ডালের মধ্যে পাইতেছিলাম। 30 টাকা হিসাবে খারাপ না, তবে চর্বির সাথে ছোট হলেও যদি 2-1 টুকরা মাংস পাইতাম তাহলে ব্যাপারটা একদম জমে যেত। তাই আমার অপিনিয়ন হলো দূর থেকে এই হালিম খেতে আসার কোনো মানে হয় না। যদি কোনো কাজে ফার্মগেটে আসেন তাহলে ডেফিনেটলি এই হালিমটা ট্রাই করে দেখতে পারেন। বিকাল থেকে একদম রাত পর্যন্ত পাওয়া যায়। সো এই ছিল আজকে পাগলা হালিমের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন। আর আপনার খাওয়া বেস্ট হালিম কোথায় খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।